আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের আল কোরআনের প্রথম সূরা সূরা ফাতিহা, একটি 7 আয়াত বিশিষ্ট মাক্কি সূরা। এই সূরার 7টা আয়াতের অর্থ বোঝার চেষ্টা করব। আমাদের প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজে, প্রত্যেক ফরজ নামাজে প্রতি রাকাতেই আসলে একবার করে সূরা ফাতিহা আমরা পড়ি। আমরা যারা নামাজ মুসলিম, আমাদের প্রতিদিনই 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ নামাজ এবং 17 বার আমরা আসলে সূরা ফাতিহা পড়ি। তো আজকে আমরা সূরা ফাতিহাকে একটু বুঝে পড়ার চেষ্টা করব, যাতে আমাদের নামাজের মনোসংযোগ আমরা আরেকটু ধরে রাখতে পারি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমি আগেই বলেছি, সূরা ফাতিহা সূরাটি মক্কায় অবতীর্ণ সূরা এবং 7 আয়াত বিশিষ্ট। এতে মোট 29টি স্বতন্ত্র শব্দ রয়েছে এবং 143টি বর্ণ বা হরফ রয়েছে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা বা সকল প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য। আমরা যদি এর শব্দগুলো খেয়াল করি, তাহলে আমাদের আসলে এটার অর্থ মনে রাখতে আরেকটু সুবিধা হবে। আলহামদু শব্দটি একটি নির্দিষ্ট শব্দ, যেখানে আলিফ লাম যুক্ত আছে এবং হামদ মানে প্রশংসা, মানে এর অর্থ সমস্ত প্রশংসা। লিল্লাহি, আল্লাহের সাথে লি শব্দটা আছে, লা এবং লি শব্দ দুটো যুক্ত হয় আসলে জন্য অর্থ প্রকাশের জন্য। তো লিল্লাহি মানে আল্লাহর জন্য। রব মানে আমরা জানি, রব মানে হচ্ছে তাদেরকে যে প্রতিপালন করে। রবের অর্থ আরো অনেক ব্যাপক। আরবির এক্সাক্ট বাংলা আমরা আসলে সবসময় খুঁজে ওর মাহাত্ম্য প্রকাশ করতে পারি না। আহ রব্বিল আলামিন, আলামিন আলিফ লাম যুক্ত শব্দ এবং এটা হচ্ছে বিশ্ব জগৎ, সমস্ত জগতের প্রতিপালক আল্লাহর নামে। সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আর রহমানির রহিম, ঠিক পরবর্তী আয়াতেই আল্লাহর দুটা সিফাতের কথা বলা হয়েছে। সিফাত মানে গুণ, এবং আমরা জানি আল্লাহর 99টা নাম আসমাউল হুসনা রয়েছে, যার প্রত্যেকটা নামই আসলে তার বিভিন্ন বৈশিষ্ট্যকে এমফাসিস করে। রহমান এন্ড রহিম দুটো আসলে আল্লাহর সিফাতি নাম বা গুণবাচক নাম, যেখানে তার অপার করুণা অসীম দয়ার দিকেই আসলে আমাদেরকে আহ, আল্লাহর এই দুইটা গুণের দিকে নির্দেশ করে। মালিক ইয়াউমিদ্দিন, মালিক মানে শব্দটা বেশ আমাদের কাছে বাংলা শব্দের সাথে আহ, আহ, মিলে যায়। সেটা হচ্ছে মালিক মানে কোনো কিছুর ওনার, তো যেটা তার কাছ থেকে বিলং করে। ইয়াউম মানে দিন, এবং মিদ্দিন মানে হচ্ছে বিচার দিনের মালিক, বা আমাদের এখানে বলা হয়েছে যেদিন আমরা কেয়ামতের পরে আসলে হাসর হবে, আমাদেরকে উঠানো হবে, পুনরুত্থান দিবস আসলে হবে, সেই দিনের মালিক। সেই দিন আসলে যার শান শওকত থাকবে, মালিক ইয়াউমিদ্দিন, সেই দিনের মালিক
যেদিন আমাদের হিসাব নেওয়া হবে আসলে। তার পরবর্তী শব্দ হচ্ছে ইয়াকা না আবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এখানে দুইটা শব্দ আছে, সেটা হচ্ছে আবদ মানে বান্দা, না আবুদু আর নাস্তাইন। ইস- আহ, এই শব্দ দুটোর অর্থ হচ্ছে আহ আমরা শুধু তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। মুস্তাইন শব্দটা আসলে আমরা সাহায্য চাই, আর না আবুদু মানে আমরা ইবাদত করি। আর ইয়াকা ওয়া ইয়াকা, এখানে ওয়া মানে এবং, এই যে এই শব্দটা দুইবার রিপিট হয়েছে, আমরা শুধু তোমার কাছে, কেবলমাত্র বোঝানোর জন্য এমফাসিস দিয়ে ইয়াকা, আমরা শুধু তোমার কাছে, না আবুদু আমরা তোমারই ইবাদত করি, বা এবং ইয়াকা আমরা তোমার কাছেই সাহায্য চাই, ইয়াকা নাস্তাইন তোমার কাছেই সাহায্য চাই, তাই না? আমরা শুধু তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই শব্দটা আমরা খুব শুনি। সিরাতাল মুস্তাকিম মানে সঠিক এবং সরল পথ, মানে পথটা ভুল ভ্রান্তি বিশিষ্ট না। এইটা যেমন ওটার একটা, পথটার একটা ক্যারেক্টারিস্টিক্স, আর একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে পথটা খুব সিম্পল, যেটা সহজেই পালন করা যায়, এটার মধ্যে এমন কোনো অ্যাম্বিগিউটি নাই, বা পালন করা এতটা কষ্টসাধ্যও আমাদের জন্য না। আর সিরাত মানে পথ, তরিকা, মতাদর্শ, অনেকগুলো অর্থ আসে আরবিতে। তাহলে ইহদিনাস আমাদেরকে দিন, সিরাতাল মুস্তাকিম সহজ সরল সঠিক পথ, সরল সঠিক পথ। আরবি আহ, অর্থ যখন করা হয় তখন আসলে আলাদা আলাদা অনুবাদকের ভেতরেও অর্থের আমি কিছুটা তারতম্য প্রকাশভঙ্গিতে দেখেছি। তবে এ আরবিতে যে কয়টা শব্দ থাকে সচরাচর বাংলার মতো না। এটা আসলে অল্প কয়েকটা শব্দ দিয়েও অনেক ব্যাপক অর্থ প্রকাশ করে, এবং পূর্বের লাইনের সাথেও এটার কনটেক্সট গুলো বেশিরভাগ সময়ই আরবিতে জড়িয়ে থাকে, যে একটা আয়াতে যা বলা হচ্ছে ঠিক পরবর্তী আয়াতে তুমি ওটা জানো, ওটাকে ধরে নিয়ে এটা ইনফার করছে, এভাবে বোঝানো হয়। আরবি একটা খুব ছোট এবং অল্পতে ব্যাপক অর্থ প্রকাশ করে এমন একটা ভাষা আমার কাছে। তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে সঠিক সরল পথ দেখান দিন। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সেই পথ, আল্লাযিনা যারা গিয়েছে, যাদের পথ, আল্লাযিনা যারা, যাদের পথ, আনআমতা আলাইহিম আপনার নেয়ামত যাদের উপর ছিল, তাহলে সেই পথ যাদের উপর আপনার রহমত বরকত বা নেয়ামত বর্ষিত হয়েছিল। ওয়াইরিল মাগদুবি আলাইহিম, সেই পথ না, গায়ের মানে ব্যতীত, ওইটা দিয়েন না, ওই পথ দিয়েন না, মাগদুবি আলাইহিম যাদের যাদের উপর আসলে আহ আহ অভিশাপ আছে, আহ আলাইহিম যাদের উপর অভিশাপ মানে যারা অভিশপ্ত, ওয়ালা দলিন এবং যারা পথভ্রষ্ট, পথ থেকে বিচ্যুত হয়ে গেছে, মানে সঠিক সরল পথে আর নেই। তো এবং আমরা তারপরে পরবর্তীতে যেই শব্দটা মনে মনে করি সেটা হচ্ছে আমিন, কারণ সূরা ফাতিহা আসলে একটা দোয়া। হ্যাঁ, এবং একে বলা হয় সূরায়ে শিফা। হ্যাঁ, এটা আমি কোরআনের তাফসির পড়ার সময় প্রথম পাতার ভিতরে পেয়েছিলাম। আমার মেয়ের নাম শিফা, আমার কাছে ব্যাপারটা খুব ভালো লাগে, যে সূরা ফাতিহা তো আমরা সবসময় পড়ি, কিন্তু এটা যে সূরায়ে শিফা সেটা আমার জানা ছিল না। এবং আমরা আজকালকার যুগে যুগে প্রত্যেকেই আসলে কোনো না কোনো শারীরিক মানসিক আত্মিক কোনো না কোনো ডিসকমফোর্টের মধ্যে থাকি। তো সূরা ফাতিহা আমাদের জন্য আহ, সেটা একটু বুঝে পড়লে আমরা আল্লাহর সাথে বেশি কানেক্টেড হতে পারবো। এবং আমার মনে হয় আমরা আত্মিক ভাবে বেশি শান্তি পাবো। বেশিরভাগ সময় আমরা যেটা বুঝি না সেটার সাথে আমরা সেটা থেকে ম্যাক্সিমাম বেনিফিট আসলে পেতে পারি। এই গেল কোরআনের আহ 7টা আয়াত। আসলে কোরআনের তাফসির করার জন্য অনেক অনেক ব্যাপকতর জ্ঞানের দরকার হয়। কেবল কয়েকটা শব্দ শিখেই আমি যে চেষ্টাটা করলাম, এটা দুঃসাহস, বাট আমার ভালো লাগা থেকেই আমি আসলে সবার সাথে শেয়ার করার তাগিদ অনুভব করেছি। আর আরেকটা হচ্ছে আহ উম্মুল কোরআন, মানে কোরআনের মূল। উম্মুল মা হয়, আবার এর শাব্দিক অর্থ আরেকটা আছে হচ্ছে মূল ব্যাপার। আহ তো হচ্ছে কোরআনের মূল, মূলও বলা হয় সূরা ফাতিহাকে। আমরা বেশি বেশি, আল্লাহ আমাদেরকে বেশি বেশি আহ, আমল করারও তৌফিক দিন। এখানে ট্রান্সলেশন ইংলিশেও দেওয়া আছে, আমরা যখন বাংলায় পড়ি বা যে যার যার মাতৃভাষায় পড়ি সেটা আমাদের জন্য
হয়ে উঠবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।